বৃহস্পতিবার বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় টি-20 টাইগাররা সিরিজে সমতা ফেরাতে পারবে কি? যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ভয়ে আছে বিসিবির কর্তারা। হারের ধরন দেখে প্রধান নির্বাচকের দুশ্চিন্তা। ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন। রোমাঞ্চকর ফাইনালে 2-1 গোলে হেরেছে মোহামেডান। আগামীর শুটারকে খুঁজে পেয়েছে বাংলা। অলিম্পিক পদক জয়ীদের চেয়ে ভালো স্কোর করে চমকে দিয়েছেন সায়রা। স্বাগত খেলাযোগে, সাথে আছি পার্থ বণিক। লক্ষ্য ছিল বিশ্বকাপের প্রস্তুতি, আর এখন মান সম্মান নিয়ে শুরু হয়েছে টানাটানি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ হাতছাড়া হলে পড়তে হবে নজিরবিহীন লজ্জায়। যদিও অতীতে কানাডা, স্কটল্যান্ড, হংকংয়ের কাছে হারের রেকর্ড থাকায় টাইগারদের সিরিয়াসনেস নিয়ে আছে সন্দেহ। টেক্সাসের প্রেরি ভিউতে ম্যাচ শুরু রাত 9টায়। বিস্তারিত রিপোর্টে। উইকেট ভালো না, টি-20তে বড় দল ছোট দল বলে নাই কোনো কথা। হোমে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে আরাম, আর হারলে পিচের বদনাম। মাঠের খেলায় বাংলাদেশের পারফরমেন্স যা তা হলেও অজুহাতের বেলায় শান্তরা 100তে 100। বড় আসরে সহযোগী দেশ কিংবা ছোট দলের কাছে হেরে বসা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। 2014 টি-20 বিশ্বকাপে হংকং, 2012তে নেদারল্যান্ডস, 2021 বিশ্বকাপে স্কটল্যান্ড, আর এবার বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে হার। পুরনো রীতির পুনর্মঞ্চায়ন মাত্র। তারপরেও আশার নামই যখন বাঁচা, তখন খড়কুটো ধরে সিরিজ জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। তবে স্বপ্ন সত্যি করতে হলে ওপেনিংয়ে লিটনের জায়গায় তানজিদকে খেলানো ছাড়া কোনো উপায় নাই। যদিও সৌম্য, লিটন, তানজিদ সবাই ঘুরে ফিরে ওই অফ ফর্মের বৃত্তে বন্দী। বাংলাদেশের টপ অর্ডারের বড় সমস্যা মোমেন্টাম ধরতে না পারা। প্রথম ম্যাচে লিটন আউট হবার পর ইনিংস ক্যারি করার বদলে শান্ত উইকেটে সেট হতেই নষ্ট করেন 8 বল। পাওয়ার প্লেতে যে 8টা ডট পুরো ম্যাচেই পার্থক্য করে দেয়। আত্মবিশ্বাসে এই ধাক্কা সেন্সিবল ক্রিকেটেও যে ইম্প্যাক্ট ফেলে তার নমুনা সাকিবের রান আউট। হৃদয়ের সাথে মিসকমিউনিকেশনে ওর ফেরা বাংলাদেশকে যেমন ভুগিয়েছে, তেমন যুক্তরাষ্ট্রকেও বুস্ট আপ করেছে। শুভঙ্করের ফাঁকি আছে আরেক জায়গায়। যে পেস ইউনিট নিয়ে বাংলাদেশের এত বড়াই, আদৌ কি প্রয়োজনের সময় তা কাজে লাগছে? শেষ 4 ওভারে যখন যুক্তরাষ্ট্রের দরকার ছিল 54 রান, তখন মোস্তাফিজ আর শরীফুল মিলে 3 ওভারে দিয়ে বসলেন 46। প্রশ্ন উঠতেই পারে, আইপিএল মাতিয়ে আসা মোস্তাফিজ জাতীয় দলে খেই হারান কেন? চাপে নাকি ক্যাপ্টেনের দূরদর্শিতার অভাবে? ডেথ ওভারে শরীফুলের 14 রান, এটাও কি সাডেন ইনসিডেন্ট? শেষ ম্যাচে তানজিম সাকিব কি জায়গা পেতে পারেন না? এত সব প্রশ্নের ভিড়ে স্বস্তি বলতে হৃদয়, মাহমুদুল্লাহ আর জাকের আলী 3 জনের ব্যাট এসেছে ম্যাচের 64% রান। হৃদয় 123, মাহমুদুল্লাহ ব্যাট চালিয়েছেন 140 স্ট্রাইক রেটে। শেষ দিকে জাকেরের 5 বলে 2 বাউন্ডারি। লেট মিডল অর্ডারে বাংলাদেশের বড় পাওয়া। মোট কথা, বাংলাদেশের হোঁচট কালে ভদ্রে নয়, হয়ে গেছে রেগুলার ঘটনা। আর এই আপসেট ভর করেছে ক্রিকেটারদের স্কিলে, যেখানে রাতারাতি পরিবর্তন বা ঘুরে দাঁড়ানো অনেকাংশে অবাস্তব। সিরিজ জিততে তাই প্রতিপক্ষ বিশ্লেষণের চাইতে আত্মোপলব্ধি বেশি প্রয়োজন। পার্থ বণিক, 71। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ভয়ে আছে বিসিবির কর্তারা। বোর্ড পরিচালক ও এইচপি ইউনিটের প্রধান নাইমুর রহমান দুর্জয় বলছেন, পিচ নিয়ে অজুহাত আর অভিযোগ বন্ধ করতে হবে। ভালো না খেলার পুরো দায় টিম ম্যানেজমেন্টকেই নিতে হবে। টাইগারদের শেষ 2 ম্যাচের হার দেখে বেশ দুশ্চিন্তায় প্রধান নির্বাচক কাজী আশরাফ লিপু। সাইফুল রূপকের রিপোর্ট। কারণ আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। স্ট্রাইক রেট পুরো সিরিজে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না পুরো সিরিজে। ডান কিংবা বাম হাত কাজে লাগিয়ে ফল না এলে সামনে চলে আসে অজুহাত।
পিচ নিয়ে যত অভিযোগ, অথচ ঘরের মাঠে দাবি তুলে অমন স্লো টার্নিং উইকেট আদায় করে নেয় টাইগার ক্যাপ্টেন আর কোচ। এরপর অমন পিচে সাফল্য পেলে বাড়ে ফেক কনফিডেন্স, আর খারাপ খেললে কিংবা স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হলেই টিম ম্যানেজমেন্ট ঘরের পিচের উপর দোষ চাপিয়ে বাঁচার রাস্তা খোঁজে। বছরের পর বছর ধরে অমন স্ট্র্যাটেজিতে ছুটছেন হাথুরু অ্যান্ড কোং। কোচ ক্যাপ্টেনের এমন দ্বৈত নীতি দেখে ত্যক্ত বিরক্ত বোর্ড পরিচালক ও প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। যদি কোনো রকম পিচ বানিয়ে থাকি, যদি স্লো উইকেট বানিয়ে থাকি, সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয়। এখন যদি আমরা সেই প্রশ্নটা করি যে তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গেলে, তাহলে দেশে আমরা উইকেট যেইভাবে বানিয়ে দিই, যেভাবে আমাদের সবাই হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ নেয়, তো টিমের চাওয়া থেকেই কিন্তু সেটা করা হয় যে টিম কোন উইকেট দিলে টিম পারফর্ম করতে পারবে, কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারবে, সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। সেটাই ন্যাশনাল টিমটা তো পারফর্ম করার জায়গা, সেইখানে আমি উইকেটের দোহাই দিয়ে এগুলি এক্সকিউজ কিন্তু আসলে গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা ন্যাশনাল টিমে খেলছি, ন্যাশনাল টিম ওইখানে যেই পরিস্থিতি হোক সেখানেই পারফর্ম করতে হবে। মাস তিনেক হলো জাতীয় দলের নির্বাচক কমিটিতে রদবদল হয়েছে। মিনহাজুল আবেদিন নান্নুর জায়গায় বসে চাপটা টের পাচ্ছেন নয়া প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। লঙ্কানদের বিপক্ষে টি-20 সিরিজ হার, দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে পরাজয়, সব ছাপিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারটাকে লজ্জাজনক বলছেন সাবেক এই অধিনায়ক। যে কোনো হারেই কষ্টের ব্যাপার, এবং এখানে একটা ওয়ার্ল্ড কাপের জন্য আমরা একটা প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো নিশ্চয়ই ইটস বিট ডিসঅ্যাপয়েন্টিং, নো ডাউট অ্যাবাউট ইট, বিকজ একটা দুইটা বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না, সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি। আগামীতে আমাদের খেলার মাধ্যমে অনেক কিছুর প্রশ্নের উত্তর বেড়ে আসবে। সো লেটস ওয়েট। আই মিন একটা ম্যাচে ডেফিনেটলি ইজ এ ডিসঅ্যাপয়েন্টিং স্টার্ট, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা রাইট জায়গায় যদি আমাদের ফর্মে পিকটা ফেরত পাই বা সে পিকে থাকতে পারি, আই উইল বি হ্যাপি। আন্তর্জাতিক টি-20তে সিনিয়রদের বাজে অবস্থার সময় তরুণদের পোক্ত করার মিশনে বিসিবি। এইচপি স্কোয়াডের জন্য জমাট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে দুর্জয় লিপুরা। ট্যুরের সঙ্গে একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করার একটা আলাপ আলোচনা চলছে। এটা খুব সম্ভবত বাংলাদেশের একটা টিম থাকবে, পাকিস্তানের একটা টিম থাকবে, এবং অস্ট্রেলিয়ার যে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি টিম, ওদের 4-5টা টিম থাকবে। তো সেই টুর্নামেন্টটা অস্ট্রেলিয়াতে হবে, ডারউইনে। তো আমাদের সাথে প্রাথমিক কথা হয়েছে এবং আশা করছি আমরা সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করব। সাইফুল রূপক, 71। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের ডাম্বুলা থান্ডার্সের ফ্র্যাঞ্চাইজি মালিক তামিম রহমানকে ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে 2019 সালের আসরে ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কা টি-20 লিগে ডাম্বুলার হয়ে খেলার কথা ছিল বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। নিলামের আগে কাটার মাস্টারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল ডাম্বুলা। এবারই প্রথম এলপিএলে খেলার কথা ছিল মুস্তাফিজের। বুধবার কলম্বোতে একটি ফ্লাইটে চড়ার আগে তামিমকে গ্রেফতার করে পুলিশ। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টানটান উত্তেজনার ম্যাচে নাটকীয়তায় ভরা ছিল গোটা সময়। রেফারিং নিয়ে সাদা কালোদের অসন্তোষ। অর্ণবাপী রিপোর্টে বিস্তারিত। নাটকীয়তার মাঝে নাটকীয়তা, তার মাঝেই টানটান উত্তেজনার কলধ্বনি। দর্শকরা উৎসুক, যেন চোখ ফেরানোই দায়। ফেডারেশন কাপে থ্রিল, সাসপেন্স, হাঙ্গামা সব নিয়েই যেন হাজির হলো কোনো এক জমজমাট মাসালা ফিল্ম। 120 মিনিট ধুন্দুমার, কি ছিল না এই সময়ে। কখনো রেফারির দিকে তেড়ে যাওয়া, কখনো আবার রেফারি আর প্লেয়ারদের দিকে দর্শকদের বোতল ছুঁড়ে মারা। দীর্ঘ সময় খেলা বন্ধ। তারপর শেয়ানে শেয়ানে টক্কর। ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচটা একটু অন্যভাবেই হলো জম্পেশ, জমজমাট। উত্তাল গ্যালারি, দুই দলের সমানে সমান সমর্থক, শুরু থেকেই দারুণ উপভোগ করেছে ম্যাচটা। কিংসের ডেরায় সাদা কালোদের হানা, তবে মেলেনি নিশানার খোঁজ। পাল্টা অ্যাটাকে গিয়ে বসুন্ধরারও বেড়েছে আফসোস। ফার্স্ট হাফ কেটেছে গোলশূন্য।
সব নাটকীয়তার ডালি সাজিয়ে বসলো দ্বিতীয়ার্ধে। ফেডারেশন কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান দুরন্ত ফুটবলে কিছুটা কোণঠাসা হলো বসুন্ধরা কিংস। 63 মিনিটে এনামুয়েল সান্ডের গোলে লিড পায় মোহামেডান। সাদা কালোদের উচ্ছ্বাসে কেঁপেছে ময়মনসিংহের স্টেডিয়াম। এগিয়ে যাওয়ার বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল মোহামেডান, বারবার গোলকিপার শ্রাবণে রক্ষা বসুন্ধরার। ম্যাচে ফিরতে মরিয়া কিংসরা, ব্যর্থ হয়েছে রবসন রাকিবদের সব চেষ্টা। তবে ম্যাচের শেষ মুহূর্তে কাজের কাজটা করেছেন মৃগেল। ওর স্কোরেই সমতায় ফেরে বসুন্ধরা, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 105 মিনিটে জাহিদ হোসেনের গোলে জয় নিশ্চিত করে বসুন্ধরা কিংস। তৈরি হয় নতুন ইতিহাস। ফেডারেশন কাপ জিতে এক মৌসুমে ট্রেবল জয়ের গৌরব অর্জন করে কিংস। বসুন্ধরা কিংসের জয়ে ভেস্তে যায় মোহামেডানের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবার স্বপ্ন। কোচ আর টিম ম্যানেজারের অসন্তোষ। রেফারিং সমস্যা এবং আমার মনে হয় এই চ্যাম্পিয়নশিপটা রেফারি দিয়ে দিলে ভালো হতো। টোটাল ফুটবলটা আপনারা দেখছেন, আমি দর্শক এবং রেফারিও এই জিনিসটা দিয়ে দিলাম। দেখেন ওরা কি করছে, পুরো খেলাটা যদি ভালো করে দেখেন ওরা কি অ্যাডভান্টেজ দিছে, এই জন্যই ওরা চ্যাম্পিয়ন। আমার মনে হয় চ্যাম্পিয়ন বসুন্ধরা হয় নাই, রেফারি হয়েছে। রেফারির মান এরকম যদি থাকে তাহলে বাংলাদেশের ফুটবল এগোবে না। একটা টিমকে এইভাবে ন্যাক্কারজনকভাবে টানা, আসলে আজকের দর্শকরা, গ্যালারির দর্শকরা দেখতে পেয়েছে যে এটা আসলে খুবই বাজে রেফারিং। ইতিহাস শুধু চ্যাম্পিয়নদেরই মনে রাখে। বসুন্ধরা কিংসের এই শিরোপা জয়ের উল্লাসও তাই তো আটকে থাকলো ইতিহাসের পাতায়। অর্ণব বাপি, 71, ময়মনসিংহ। বয়স মাত্র 20 বছর, এরই মধ্যে রাইফেল হাতে অলিম্পিক পদক জয়ীদের চেয়ে বেস্ট স্কোর করে হইচই ফেলে দিয়েছেন চট্টগ্রামের সায়রা। প্রতিভাবান এই শুটার ওয়াইল্ড কার্ড পেয়ে এবার যাচ্ছেন জুলাইয়ে প্যারিস অলিম্পিকে খেলতে। বাবা ক্রিকেটার, মা কারাতেকা, মেয়ের স্বপ্নটা বিশ্বজয়ের। স্বল্প সময়ে সায়রাকে প্রস্তুত করে অলিম্পিকে পাঠানোর চ্যালেঞ্জ নিচ্ছেন ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। মেহেদি নাইম জানাচ্ছেন বিস্তারিত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আম্মু। তোমার নানা মুক্তিযোদ্ধার একজন মুক্তিযোদ্ধার নাতি হিসেবে তুমি দেশের জন্য মেডেল ছিনিয়ে আনবে। পর্দায় যে গল্প দেখা যায়, বাস্তবে তার অনুভূতি অনেক প্রগাঢ়। কিছু গল্প ভাষাহীন, জীবনের গন্তব্য আর ভাগ্য দুটোই সীমানাহীন। 20 বছর বয়সী সায়রা জীবনেও কি ভেবেছেন গ্রেটেস্ট শোন আর্থ অলিম্পিক্সে খেলবেন? 2 মাস পর ফ্রান্সে প্যারিস অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পাওয়ার খবর জানার পর গর্ভধারিণী মাকে দেন প্রথম কলটা। কি কারণে পেলেন সেটা জানার পর চমকে উঠবেন আপনিও। 10 মিটার রাইফেলে সাধারণত অলিম্পিকে যারা পদক জেতেন তাদের স্কোর থাকে 630-এর আশেপাশে। আর চট্টগ্রামের মেয়ে সায়রা এই বয়সেই হরহামেশায় 630-এর উপরে মেরে হইচই ফেলে দিয়েছেন। অর্থাৎ এই পারফরমেন্স ধরে রাখতে পারলে সায়রা হচ্ছেন বাংলাদেশের প্রথম অলিম্পিক মেডেলিস্ট। 27 ক্লাবের 243 জন প্রতিযোগী নিয়ে শুরু হওয়া 11তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে লড়বেন সায়রাও। এমন প্রতিভা নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ। এরকমই একটা ন্যাশনাল কম্পিটিশন হয়েছিল এবং ওখানে আমি তখন আমার হাইয়েস্ট স্কোর করেছিলাম 611। ওখান থেকে আমি ক্যাম্পে ডাক পাই এবং ওখান থেকে আমার এখানে ক্যাম্পে থাকা শুরু। আপনি এখন কত মারছেন? কোয়ালিফিকেশনে 30+, 630+, হাইয়েস্ট ছিল 634। সায়রার বাবা বিপিএল খেলা ক্রিকেটার শামসুল আরিফিন, মা কারাতেকা শিরিন আক্তার। 2018 সালে শুটিং খেলা শুরু করে মাত্র 6 বছরের মাথায় অলিম্পিকে খেলতে যাওয়া এই লেডি রাইফেলবাজের শুরুটা সহজ ছিল না মোটেও। আম্মু আমাকে সাজেস্ট করে যে শুটিংয়ে আসার জন্য। তিনি একটা নিউজ পেপারে পড়েছিলেন সে শুটিংয়ের ব্যাপারে, তখনই উনি আমাকে বলে যে হ্যাঁ তোমার শুটিংয়ে যাওয়া উচিত, তুমি ট্রাই করে দেখো। ওখান থেকে আমার আগ্রহ। এই প্রতিভা খুঁজে বের করেছে ফেডারেশন, আর সবসময় নার্সিং করেছেন মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। স্পন্সর প্রতিষ্ঠান বহন করবে সায়রার অলিম্পিকে যাওয়ার যাবতীয় খরচ। সায়রার কণ্ঠে অকুণ্ঠ কৃতজ্ঞতা। হি ইজ বেস্ট বেস্ট, সো উনি অনেক সাপোর্ট করেন আমাদের দিয়ে, এমন এটা আমাদের জন্য অবশ্যই পজিটিভ থিং। জুলাইয়ে প্যারিসে বসছে অলিম্পিক আসর, হাতে সময় নেই মোটেও। কিন্তু কি কারণে ফেডারেশনের মহাসচিবের মাথায় চিন্তার ভাঁজ? গভর্নমেন্টের থেকে সাপোর্ট পাইনি, না ডাক্তার, না ডায়েটিশিয়ান, না অর্থনৈতিকভাবে কোনো কিছু বলে আমরা সাপোর্ট পাইনি। এটা বলে সম্পূর্ণ আমাদের শুটিং ফেডারেশনের তৈরি। সরকার বলে আমাকে সারা বছরে 15 লাখ টাকা দেয়। ঘরে 634 যে মারতে পারে, এই স্কোর যদি ধরে রাখতে পারে, নিশ্চিত মেডেল। তো ওই নিশ্চিত মেডেলটা তো আমরা তো কনফিউশনে পড়ে যাচ্ছি, বিগ কোশ্চেন মার্কে পড়ে যাচ্ছে।
কারণ কি আমাদের ট্রেনিং ক্যাম্পটা ঠিকমতো হচ্ছে না। সায়রারা জন্ম নেয় অমিত প্রতিভা নিয়ে, তারপর নানা কারণে হারিয়ে যায় শুটার আসিফের মতো। সব বাধা ডিঙিয়ে সায়রা কি হাঁটবে বিশ্বজয়ের পথে? মেহেদি নাইম, ৭১। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।